প্রচেষ্টা চালায় এবং ষড়যন্ত্র করে, তাহলে সাতের ক অ্যাট্রাক্ট করবে। তাহলে সংবিধানের ক্লিয়ার প্রভিশন রয়েছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে, সেইখানে তো এইটা বলার কোনো সুযোগ নাই যে আমি কার কাছে ক্ষমতা দিয়ে যাব। এটা তো কারো সুইট উইল না, দেশটাকে মানে ইউ থেকে বের করে নেবে। উনি একটা গণভোট আহ্বান করলো, গণভোট আহ্বান করে গণভোটে তার এজেন্ডা হেরে গেল, উনি সেখানে পদত্যাগ করলো। আপনার পদত্যাগের দরকার নাই, সাহস থাকলে একটু যাচাই, একটু ম্যান্ডেট যাচাই করে নেন। ইলেকশন ব্যবস্থা তো 2008 থেকে শেষ হয়ে গেছে। বাংলাদেশ পুলিশ দিয়ে এইভাবে দমন করাবে তাহলে ভালো, আমি মনে করি তাহলে বাংলাদেশ পুলিশ প্রফেশনালিজমে ফেরত আসবে, অন্তত একটা মানে ফেরত আসবে। কিন্তু বাংলাদেশ পুলিশকে দিয়ে যে আওয়ামী লীগ করিয়েছে সেটা তো পৃথিবীর ইতিহাসে নাই। তাহলে পুলিশ দিয়ে কি করিয়েছে? একটা হলো সাত বলছে যে এই সংবিধান হলো সর্বোচ্চ আইন এবং এই আইনের সাথে ইনকম্পেটেবল, সেই আইন বলবে নালান ভয়ের। আবার একই সাথে এই অধ্যায় 3 চ্যাপ্টার 3 তে যে বেসিক রাইটস আছে সেইটার সাথে যদি কোনোটা অসমন্বয়পূর্ণ সেটাও বাদ যাবে। তো দুই জায়গায় বলা আছে, এই জন্য আপনার সাতের ক 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, পঞ্চদশ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সাতের কতে আবার 1-2 আছে। সেইখানে বলা হয়েছে এই সংবিধানের বা বাইরে যদি কেউ কাজ করে সেইটা হবে ষড়যন্ত্র, এবং এই সংবিধানের জন আকাঙ্ক্ষার বাইরে যে যদি কেউ কোন কাজ করে, জন আকাঙ্ক্ষা, তো এই জন আকাঙ্ক্ষার বাইরে যে যদি কাজ করে সেটাও হবে ষড়যন্ত্র। এবং তারপরে বলা যে ষড়যন্ত্রের পানিশমেন্ট কি, রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করলে যে পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, সেটা হবে। এই সংবিধানে মাত্র 3-4টা ধারা আছে যেটা হাইকোর্টে মামলা করতে রেফার করা হয়। সেটা হলো 102, 103, এগুলোকে ডাইরেক্ট হাইকোর্টে এই প্রভিশনটাকে ব্যবহার করে রিট করা হয় এবং এপিলেট ডিভিশনে মামলা করা হয়। ভবিষ্যতে সুযোগ হবে সাতের কয়ে মামলা করার। সাতের কয়ের উপর এখন পর্যন্ত কোনো মামলা করা হয় নাই, তো এই সাতের কয়ের উপর কিন্তু ভবিষ্যতে মামলা আসতে পারে। এবং এই প্রভিশনটাকে ইনসার্ট করেছে এই আওয়ামী লীগ পঞ্চদশ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং সেখানে বলেছে এই সংবিধানের কোন প্রভিশনের বাইরে যায় এমন যদি কোনো কাজ করে অথবা কাজ করার উদ্যোগ নেয়, প্রচেষ্টা চালায় এবং ষড়যন্ত্র করে, তাহলে সাতের ক অ্যাট্রাক্ট করবে। তাহলে সংবিধানের ক্লিয়ার প্রভিশন রয়েছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে, সেইখানে তো এইটা বলার কোনো সুযোগ নাই যে আমি কার কাছে ক্ষমতা দিয়ে যাব। এটা তো কারো সুইট উইল না, এটা তো ক্লিয়ার প্রভিশন রয়েছে। প্রসঙ্গকে বলছি যে আমাদের ওইখানে একজন এমপি হয়েছিল, একসময় ধানচরের আসামি ছিল। তো সে ওই টাউটবাটপার কিছু সামনে বসে না, তাদেরকে বুঝায়, অশিক্ষিত কিছু টাউটবাট বলায়, এই শোনো এমপি মানে কি, মানে ল মেকার, মানে আইন প্রণেতা। তার মানে হলে আমি যেটা বলবো ওইটাই আইন। আর বল হ্যাঁ 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 ঠিকই তো বলছেন, আপনি এমপি, আপনি যেটা বলবেন সেইটা আইন। এখন আমাদের রাষ্ট্র যখন ব্যক্তিতে পরিণত হয়, সে মনে করে সে যেটা বলে সেটা আইন, মন্ত্রীরা ভাবে সে যেটা বলবে সেইটা আইন। তারপরে এই যে এই ধানচরের আসামি যারা এখন এমপি হয়, অথবা এই চোর ডাকাত যারা এমপি হয়, এরা মনে করে এটা পাপুল কাণ্ড। তো আমরা দেখেছি কিভাবে এমপি হয়, তার বউ আবার কিভাবে এমপি হলো। এক এমপি বলে বসলো, এই পুলিশ অফিসার, এই ওসি, তুমি থানায় আগুন লাগাও আর ওই সাংবাদিকদের মামলা দাও। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। এখন কিভাবে এই সংবিধানের প্রভিশন, যে জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে যে কোনো ক্ষমতাসীন দল পুনরায় তাদের ম্যান্ডেট বাছাই করে নিতে পারে। যেটা আপনার এই যে এখন ইউকের ফরেন মিনিস্টার, কি বলে ওই মিস্টার কি ছিল না, নাম কি, ওই যে প্রধানমন্ত্রী ছিল, ঋষি সুনাক, ডেভিড ক্যামেরন। ক্যামেরন যখন সেক্রেটারি অফ স্টেট ব্রিটেনের, এখন ফরেন সেক্রেটারি, ক্যামেরন যখন দেশটাকে মানে ইউ থেকে বের করে নেবে, উনি একটা গণভোট আহ্বান করলো, গণভোট আহ্বান করে গণভোটে তার এজেন্ডা হেরে গেল, উনি সেখানে পদত্যাগ করলো। আপনার পদত্যাগের দরকার নাই, সাহস থাকলে একটু যাচাই, একটু ম্যান্ডেট যাচাই করে নেন। ইলেকশন ব্যবস্থা তো 2008 থেকে শেষ হয়ে গেছে। ইলেকশন ব্যবস্থা তো নাই, কোন স্বৈরতান্ত্রিক কালচারে থাকে না।
বাংলাদেশও নাই। এখন সরল ভাই আজকে ভালো ডিবেট জমেছে, ডিবেটটা ভালো জমেছে। উনি একটা সানগ্লাস বক্তব্য পরে বলেছেন, ব্যাগ ঘুরিয়ে, সানগ্লাস পরে ব্যাগ ঘুরিয়ে ক্ষমতা উনি জুড়ে একটা দখল বক্তব্য করে বলেছেন, রাজনৈতিক দল গঠন আমি- করে আপনি রাজনীতি করবেন, আর আপনি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীকে বলবেন ম্যান্ডেট উনি- রেফারেন্ডাম দিতে। উনি অদ্ভুত ব্যাপার তো। এরপরে দ্বিতীয়ত যে কোন জায়গায় একটা বক্তব্য বললেন যে আমি তো 10 বছরের জন্য প্রাইম মিনিস্টার হইতে চাইছিলাম, এখন তো ক্ষমতা ছাড়তে পারছি না, 15 বছর বেশি হয়ে গেছে। তাহলে এইখানে প্রভিশন আছে যে উনি পদত্যাগ করতে পারে। এই ম্যান্ডেটবিহীন দল যারা তাদের ভাষায় সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা আসছে, তখন তারা আরেকজন প্রধানমন্ত্রী বেছে নেবে অথবা আবার নতুন নির্বাচনে যেতে পারে। আওয়ামী লীগ অনেক কথা বলে, বা আওয়ামী লীগ প্রধানও অনেক ধরনের কথা বলে থাকেন উনি। আমরা শুনেছি যে 57 বছর বয়সে আমি রিটায়ার করব, বিরোধী দলের হরতাল দিব না। তারপর বললেন যে দুর্ভিক্ষ হবে বাংলাদেশে। এক সময় 2018 সালে বললেন যে বিএনপি ব্যালট পেপার ছাপাচ্ছে। তো এই সর্বশেষ এখন বললেন যে কার কার হাতে ক্ষমতা দেবে, আমাকে উৎখাত করার চেষ্টা করছে। এর আগে বলেছিলেন যে আমেরিকা তাকে উৎখাত করার চেষ্টা করছে, অথবা চেষ্টা করলে পারবে। তো তার একটা কথা বলার স্টাইল আছে, এটা এদেশের মানুষ জানে তিনি কিভাবে কথা বলেন। তো এইটা আমি যেটা বলি যে ওনার কথার ভিতরে একটা ব্যাখ্যা থাকে, একটা হিডেন ব্যাখ্যা থাকে। এটা স্টেট কোনো ব্যাখ্যার কোনো কথা না। হ্যাঁ, সবসময় একটা হিডেন ব্যাখ্যা থাকে। যেমন লন্ডনে যে বললো না, কাকে জানি ধরে নিয়ে আসবে বাংলাদেশে, এরকম কথা বলে, ওটার একটা অন্য ব্যাখ্যা থাকে। তো ওই ব্যাখ্যাটা অনেকে বুঝে, অনেকে হয়তো প্রকাশ করে না। এখন আমেরিকান পুলিশের মতো যদি আন্দোলন রহিত করে, ভালো কথা। তো আমরা তো লন্ডনে যখন আমি লেখাপড়া করেছি, সেখানেও আন্দোলন দেখেছি, কিভাবে আন্দোলন করে। তারা একটা পলিসি ফলো করে যে আন্দোলনকে দমন করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করার প্রয়োজন ততটুকু শক্তি প্রয়োগ করে। এটা হলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু বাংলাদেশ পুলিশ দিয়ে এইভাবে দমন করাবে, তাহলে ভালো। আমি মনে করি তাহলে বাংলাদেশ পুলিশ প্রফেশনালিজমে ফেরত আসবে, অন্তত একটা মানে ফেরত আসবে। কিন্তু বাংলাদেশ পুলিশকে দিয়ে যে আওয়ামী লীগ করিয়েছে, সেটা তো পৃথিবীর ইতিহাসে নাই। তাহলে পুলিশ দিয়ে কি করিয়েছে? যে পুলিশ বলল যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। পুলিশ বলল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তো এই পুলিশ হলে এমন যে পুলিশের ইন্টারনাল কোনো দুর্নীতির কোনো বিচার হয় না। পুলিশের এক অফিসার সাকলাইন, ওই অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক খুব মজা করে বলে যে স্যালাইন পুশ করছে ওই পরিমণিকে 18 ঘন্টা তার বাসায় নিয়ে। পুলিশ ওইটা বিচার করতে পারে না। ইউনিফর্ম পরে, বিং এ সুপারভাইজার অফ ইনকোয়ারি, একটা তদন্ত কমিটি ইনকোয়ারি করে সেই মেয়েকে বাসায় নিয়ে ডেটিং করতে পারে। 18 ঘন্টা ধরে কি করছে এইটা পরিমণি মুখ খুলে বলতে পারে যে কয়বার কি করছে। যাই হোক, সেই সময় আইজিপি কে ছিল? ওই বেনজির সাহেব। তো মনে হয় বেনজির সাহেব ওর বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেবে? বেনজির সাহেব নিজেই কৃষির সাথে কি জড়িত, এগুলো তো এখন প্রকাশ হচ্ছে। তারপরে আপনি দেখেন ট্রেন্ড একটা অফিসার ক্লাস, এত বড় নৈতিক স্খলন, এত বড় অনৈতিকতা কোনো ব্যবস্থা নিতে পারে না, এবং রাষ্ট্র সেটাকে টলারেট করে। রাষ্ট্রের যারা সুপারভাইজিং অথরিটি ফার্দার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র ওর প্রাইম মিনিস্টার অফিস অথবা যে ইন্টেলিজেন্স সংস্থা, কেউ তো এটা নিয়ে কথা বলে নাই। তার মানে কি এটা ইট ক্যান বি ডান, এটা তারা করতে পারে। অথচ পৃথিবীর সমস্ত সভ্য দেশে পুলিশ যদি তদন্তকারী কর্মকর্তা, আসামি অথবা আনপ্রফেশনালি সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলে, সেটাকে বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ ওইটা ন্যায় বিচারকে ব্যাহত করে। ওই যে সাথের ষড়যন্ত্র কি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তো এখন যদি আমেরিকার মতো পুলিশ, উনি আমেরিকার মতো যদি দমন করে, তাহলে বাংলাদেশে কেউ গুম হবে না, কারো পায়ে গুলি করবে না, কারো হাত ভেঙে দেবে না, কাউকে পুলিশ স্টেশনে পিটিয়ে মেরে ফেলবে না, কাউকে ধর্ষণ করবে না। এই ফুটপাতের, মিরপুরের ফুটপাতে চায়ের যে চাঁদাবাজি করতে যায় তাকে পিটিয়ে মেরে ফেললো, এরকম একটা ফুটপাতে চা বিক্রেতা, তাকে মেরে ফেলবে না। এই মিথ্যা মামলা দিবে না,
এই লক্ষ লক্ষ মিথ্যা মামলা এইভাবে এটা করবে না, একটা মামলায় হাজার হাজার অজ্ঞাত আসামি হবে না, অন্তত মিনিমাম হিউম্যান রাইটস ভেঙে নেবে। তো বাংলাদেশ পুলিশ তো সেই ইন দ্য সিক্সটিজ ল্যাটিন আমেরিকায় যেগুলো হতো, এই যে গুম খুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং পুলিশে আরেকটা কাজ করে যে যারাই দেখে একটু ইনোসেন্ট টাইপ পকেটে ইয়াবা ঢুকাই দেয়, ইয়াবা ঢুকাই মামলা দেয়, প্রথম টাকা চায় নাহলে মামলা দেয়। তো এটা তো অনেক কথা, আমরা এটা নিয়ে আলোচনা করছি, অন্য একটা টক শোতে বিস্তারিত আলোচনা করেছি। তো এই আলোচনা তো শেষ নাই। তো আমেরিকান পুলিশের মতো যদি আন্দোলন দমন করে তাইলে আমি মনে করি এটা ভালো দিক। তাহলে এই পুলিশ গুম খুন কমে যাবে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কমে যাবে, যদি এখন নাই ওই যে স্যাংশন দেওয়ার পরে আরো অনেক উন্নত মান হবে আমি মনে করি। তো ওইটা যদি এইটা মিন করে থাকে যে দেখেন তারা কি করতেছে আর আমরা কি করতেছি, এই তুলনা চলে না। এই তুলনা এই কারণে চলে না, ওই যে বললাম যে বাই দিস টাইম বাংলাদেশ পুলিশ যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে, অনেকে, সবাই না, অনেক ভালো অফিসার আছে নিশ্চয়ই, এবং তারা জনগণ এবং দেশের সেবক হতে চায়। কিন্তু এই বাংলাদেশ পুলিশ তো বেনজিরের মতো আইজিপি সৃষ্টি করেছে। এই বাংলাদেশ পুলিশ তো ওই যে কক্সবাজারের কি ওসি প্রদীপ যে আপনার কি বলে মাদক নির্মূল অপারেশনে যে 200 থেকে 300 মতান্তরে, অনেকে বলে 250 মানুষ মেরে ফেলতে পারে, যা খুশি তাই করতে পারে। এই পুলিশ তো আমরা দেখলাম গাইবান্ধাতে ডাইরেক্ট ইনোভা করে আগুন লাগাচ্ছে, পিবিআই আবার সেটা তদন্ত করে সেটাকে আবার মানে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এরকম শত শত, এবং মানুষ সবচেয়ে বেশি এফেক্টেড যার কাছ থেকে পুলিশিং যে সিস্টেম, সেই পুলিশিং সিস্টেম তো ভেঙে পড়ছে, এবং এই জন্য পুলিশ দায়ী না, এই জন্য দায়ী হচ্ছে দুর্বৃত্ত, তো রাজনীতিবিদ, তাদেরকে প্রফেশনে ফেরত আনা যায় যে কোনো সময়। তো এইগুলো দিয়ে তো পুলিশকে দিয়ে করানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এই রিয়েলাইজেশন আওয়ামী লীগের হয় যে আমেরিকার মতো আন্দোলন দমন করবে, সেটাকে আমি ভালোভাবে দিই। ধন্যবাদ।